এখানে সুন্দরী বা গেওয়া গাছের মতো ম্যানগ্রোভ বনভূমি গাছ না থাকলেও বিভিন্ন ধরনের গাছের সমারোহে একে বনের রূপ দিয়েছে। প্রায় ৩৫ বছর আগে তৎকালীন জেলা প্রশাসক নুরুজ্জামান ভূঁইয়া স্যার বন বিভাগের সহায়তায় এখানে বনায়ন করেন। হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সারিয়াকান্দির সেই ধারাবর্ষা চর, যেটি বগুড়াবাসী আজ মিনি সুন্দরবন নামে জানে। বগুড়া সারিয়াকান্দি উপজেলার যমুনার বুকে জেগে ওঠা একটি সুন্দর ও নির্জন চর হলো ধারাবর্ষা চর। এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে এই চরকে গরিবের সুন্দরবন বা যমুনার বুকে এক টুকরো সুন্দরবন নামে অভিহিত করছেন। নাম রাখছো? জি না। তোমার নাম কি? শাকিল। এখানে কত করে টাকা নাও ঘোরাতে উঠে ঘুরাতে? 15 টাকা। 15 টাকা করে কি পুরো বন ঘুরাবা? না। কতটুকু? এই যে সরলে চড়া ছবি তোলা মানে 10 মিনিটের মতো আর কি। হ্যাঁ, দিনে তোমার কেমন আয় হয় এখানে? 1000 খানিক হয়? 500 হয় না? ধারণা করা হয় যমুনার ধার বা স্রোত এর পাশেই এই চরটি বর্ষা মৌসুমে জেগে ওঠে বলে এর নামকরণ করা হয় ধারাবর্ষা। আবার অনেকে মনে করেন এখানে প্রচুর গাছপালা ও বৃষ্টির কারণে একটি বিশেষ জলবায়ুর তৈরি হয়, যার ফলে এই নামকরণ করা হয়েছে। আপনি আসলে দলবদ্ধ ভাবে আসবেন, এসে একসাথে নদীতে গোসল করবেন, ফুটবল খেলতে পারবেন, একসঙ্গে রান্না করে মজা করে খাইতে পারবেন। তো এখানে ভ্রমণের জন্য অবশ্যই মিনিমাম 10 থেকে 15 জনের একটা টিম নিয়ে আসলে আপনি এখানকার যে ফিল এটা পাবেন। আর এই ভ্রমণের জন্য আপনাকে অনেক সকালে আসতে হবে। সকাল 10টার মধ্যে আপনি নৌকাতে চড়ে আসতে হবে এবং বিকাল 3টা থেকে 4টার মধ্যে আপনাকে এই স্থান ত্যাগ করতে হবে, কারণ সন্ধ্যার পরে এখানে আবহাওয়াটা অনেক অন্ধকার হয়ে যায় এবং নিরাপত্তা জনিত একটি ইস্যু থেকে যায়। নৌকা চলাচলের একটা সমস্যা আছে। তো যারা একদিনের ভ্রমণের জন্য জায়গাটিতে আসতে ইচ্ছুক তারা অবশ্যই একটা 10 থেকে 12 জনের টিম করে আসবেন। এই চরে ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময়ে যমুনা নদীর পানি কমে যায়, ফলে নদীর চরগুলো জেগে ওঠে এবং নৌকা চলাচলে আরামদায়ক হয়। আবহাওয়া ঠান্ডা ও মনোরম থাকে বলে দিনের বেলায় ঘোরাঘুরির জন্য এটি সেরা সময়। বর্ষায় যমুনা নদী থাকে ভরা যৌবনে, তখন নদী ভ্রমণ বেশ রোমাঞ্চ হতে পারে। তবে এই নদী উত্তাল থাকে, তাই সতর্ক থাকতে হবে। সবুজের সমারোহ দেখতে হলে বর্ষাকালই সেরা। সুন্দরবনে যেমন গেলে আপনি সুন্দরী গাছ পাবেন, এখানে আসলে আপনি সুন্দরী গাছের পরিবর্তে আকাশমণি অর্থাৎ ইউক্যালিপটাস গাছ পাবেন। সারিয়াকান্দির কালীতলা ঘাট থেকে ধারাবর্ষা চরে যাওয়ার জন্য ইঞ্জিল চালিত নৌকা ভাড়া করতে হয়। এই নৌকায় যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। যদি পর্যটকের সংখ্যা বেশি থাকে তবে ভাড়া ভাগাভাগি করে নেওয়া যায়। তবে বলে রাখা ভালো, চরে কোনো ভালো দোকান বা রেস্টুরেন্ট নেই। তবে যাওয়ার আগে অবশ্যই পর্যাপ্ত শুকনা খাবার ও পানি নিয়ে যাবেন। একা একা রাতে ভ্রমণ না করাই ভালো। পর্যাপ্ত সংখ্যক বন্ধু ও একটি দলের সঙ্গে গেলে ভ্রমণটা নিরাপদ হবে। এছাড়া সন্ধ্যার পর ফেরার পরিকল্পনা থাকলে টর্চ লাইট সঙ্গে আনতে হবে। ধারাবর্ষা চর একটি প্রাকৃতিক সম্পদ, তাই এখানে কোনো ধরনের প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য ফেলা থেকে বিরত থাকবেন। ধারাবর্ষার চর কেবল একটি বন নয়, এটি হাজারো মানুষের আবাসস্থল। এখানে দেখা মেলে নানা প্রজাতির পাখি, শিয়াল, বন বিড়াল ও সজারুর মতো প্রাণী। সাম্প্রতিক বছরগুলোতে এই চরের প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। ধারাবর্ষা চর প্রকৃতির এক অসাধারণ উপহার। এই চরের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সচেতনতা এবং ভালোবাসার ওপর।